তারা হাজার হাজার বছর বয়স তারা পেয়েছে, শত শত বছর তারা বেঁচে ছিল, তাদের হায়াত ছিল। তারা তো আল্লাহর গুণগান, আল্লাহর ইবাদত বেশি বেশি করেছে, আর আমরা তো অল্পই করতে পারবো। ৬০-৭০ বছরে আর কি ইবাদত বন্দেগী করবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবায়ে-কেরাম, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। তোমাদের বয়স কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং তোমাদেরকে যতটুকু সম্মানিত করেছেন তা অন্য কোন নবীদেরকেও সম্মানিত করেন নাই, অন্য কোন নবীর উম্মতদেরকেও সম্মানিত করেন নাই। কিভাবে? আমার আপনার নবী তো সবচেয়ে বেশি ইলালা, সবচেয়ে বেশি তিনি সম্মানিত। মেরাজের ঘটনা দ্বারা আমরা বুঝতে পেরেছি। এছাড়াও আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। ইমামুল আম্বিয়া বলা হয়। সমস্ত নবীগণের নবী, ইমাম, নেতা বানিয়েছেন আমার আপনার নবীকে। তাহলে আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হলাম কিভাবে? হাদিসে আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে থাকবে, হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে থাকবে, সবাই যখন সেখানে উপস্থিত থাকবে, কিয়ামতের ময়দানে যখন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, যত মানুষ আসবে, সবাই সেখানে একত্রিত হয়ে থাকবে। তখন কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে কাফেররা, তোমরা কেন আমার উপরে ঈমান আনো না? তোমরা কেন আমার নবীর উপরে ঈমান আনো না? আমি নবীদেরকে পাঠিয়েছিলাম, তাদেরকে সহিফা দান করেছিলাম, তাদেরকে কিতাব দান করেছিলাম, সেইগুলো কেন তোমরা মানো না? হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখোমুখি হয়ে তখন কাফেররা বলবে, আমাদের কাছে কোনো হেদায়েতকারী পৌঁছে না, কোনো হেদায়েতকারী আমাদের কাছে আসে না, আমাদেরকে পথপ্রদর্শক দেখায় না, পথপ্রদর্শক করেন না, তোমাকে চিনায় নাই, নবীকে চিনায় নাই, এই জন্য আমরা তোমার উপরে ঈমান আনি নাই, ইবাদত করি নাই, তোমার উপরে ঈমান আনি নাই। যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ জানেন তাদের কাছে খবর পৌঁছে কিনা, ইসলামের দাওয়াত পৌঁছে কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। জানা সত্ত্বেও নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আর কাফেরদেরকে যখন জিজ্ঞেস করবেন, কাফেররা বলবে, আমাদের কাছে কোনো দাওয়াতকারী, কোনো দাওয়াত নিয়ে কোনো ব্যক্তি আসে নাই, কোনো কিতাব